আজকে আমরা ক্লাস 10-এর রায়মার্টিনের 18 নম্বর স্কুল অঙ্কের প্রশ্নগুলো সমাধান করব। একে তাকে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে প্রথম বছরের শেষে আসল পি টাকা হলে তৃতীয় বছরের শুরুতে আসল হবে। এটা ক্যালকুলেশন করতে বলেছে, আসলটা তৃতীয় বছরের শেষে আসলটা বার করতে বলেছে। দেখো এখানে একটা জিনিস প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখানে তোমাকে ফার্স্টেই প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এইভাবে ধরে নাও। দেখে নাও, আমি লিখেছি প্রথম বছর, দ্বিতীয় বছর আর তৃতীয় বছর। তোমাকে বলেছে কি প্রথম বছরের শেষে, বইয়ে দেখো বলেছে প্রথম বছরের শেষে আসল পি টাকা। তার মানে দ্বিতীয় বছরের শুরুতেই তোমার আসলটা কত হয়ে যাচ্ছে? পি টাকা। এই যে দ্বিতীয় বছরের শুরুতে আসলটা হচ্ছে পি টাকা। এবার তৃতীয় বছরের শুরুতে এটা কত হবে সেটা বার করতে বলেছে। মানে তৃতীয় বছরের শুরুতে যেটা মানে আমার খাটছে টাকাটা 1 বছর সময় খাটছে, সেই জন্য আমরা সময় লিখেছি 1 বছর। আর সুদের হার বলেই দিয়েছে 8%, আর আসলটা আমার বলে আছে পি টাকা। তাহলে আমার দ্বিতীয় বছরের শেষে অর্থাৎ তৃতীয় বছরের শুরুতে আমার সুদ আসলটা কত বেরোবে? যেটা সুদ আসল হবে সেইটা তৃতীয় বছরের আসল হবে। সেই কারণে আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র অনুযায়ী আমরা লিখছি পি ইন্টু 1+r/100। এই যে লেখা আছে পি, আর আরটা দেওয়া আছে সুদের হার, আর বছরটা 1, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন। এন এর মান হচ্ছে 1 বছর, ওই জন্য আমরা এন এখানে 1 লেখা হয়, কিন্তু পি ইন্টু 1+r/100। এটা হচ্ছে উত্তরটা। দেখে নাও, সি এর উত্তরটা দাঁড়াচ্ছে, এই যে এটা সি এর উত্তরটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা এইভাবেই বুঝবে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। মানে দ্বিতীয় বছরে মেনলি টাকাটা কাটছে, প্রথম বছরের শেষে আসলটা হচ্ছে পি টাকা, যেটা তৃতীয় বছরের শুরুতে। মানে টোটাল টাকাটা আমার পি টাকাটা 1 বছরের জন্য খাটছে। এরপর দেখো দুইয়েরটা দেখো, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? এটা একদম সোজা, তোমার বলেই দিয়েছে চক্রবৃদ্ধি সুদ, এই যে সবৃদ্ধি মূলটা কত হচ্ছে 121 টাকা। মানে সুদে আসলে সে 121 টাকা পেয়েছে। 100 টাকা জমা রেখেছে, আসলটা 100 টাকা ছিল, এখন পেয়েছে 121 টাকা। দেখে নাও, এই যে একে দাগে দুইয়েরটা, তাহলে আমার 121 টাকা হচ্ছে সবৃদ্ধিমূল, মানে সুদ আসলটা। আর আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র অনুযায়ী আসলটা আমার 100 টাকা, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন। এন এর মান হচ্ছে 2 বছর। দেখো এটা এই সাইডে নিয়ে চলে এলাম, 121/100, তাহলে 1+r/100, এটা √121/100, এটাকে ভাঙলে 11/10 হচ্ছে। তাহলে r/100 সমান কত হচ্ছে? 11/10 -1 সমান 1/10, r/10 সমান 1, আর সমান 10% হচ্ছে। তাহলে এটা হচ্ছে এর উত্তরটা হচ্ছে, দেখে নাও এর উত্তরটা, দুই দাগের উত্তরটা তাহলে এরটা হচ্ছে। এরপর তিনেরটা দেখো, কে এর কোন মানের জন্য x² + k × x+1 - 3 = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হয়। অনন্যক মানে বোঝো, একটা যদি আলফা হয় আর একটা কত হবে? 1/α। একটা বীজ আলফা যদি হয় আর একটা বীজ হবে 1/α। অনন্যক হলে কোনটা আমার স্যাটিসফাই করছে, কে এর মানটা কোনটা হবে সেটা আমাকে বার করতে হবে। এখানে দেখো সমীকরণটা আমরা লিখে নিয়েছি, x² + k × x+1 - 3 = 0। আমরা এটাকে সবসময় এই আকারে ফেলবো, ax²
প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার হিসাবে তাহলে এটা ঠিক আছে, এক্স স্কোয়ার হিসাবে ঠিক আছে। এটাকে আমরা ভেঙে দেবো কে এক্স প্লাস কে, কে দিয়ে গুণ করে কে এক্স প্লাস কে মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস কে এক্স আর এই যে কে মাইনাস 3কে একটা ব্র্যাকেট দিয়ে আমরা আলাদা করে লিখে দিলাম, এইটাই অ্যাকচুয়ালি সি। ঠিক আছে, তাহলে এই যে সি এর মানটা এইটা, এই যে সি, সি এর মানটা এইটা, আর বি এর মানটা কোনটা হচ্ছে, বি এর মানটা হচ্ছে এইটা, আর এক্স এ এর মানটা কত হচ্ছে, এ এর মানটা হচ্ছে আমার 1, কিছু নেই মানে 1 আছে। তার মানে আমরা বলেইছিলাম, এক বলেই দিয়েছে, দেখো একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ কত হবে, তার অনন্য 1/α। ঠিক আছে, তাহলে আমরা বীজদ্বয়ের গুণফল কত বার করবো, আলফা ইন্টু 1/α। কেন করলাম না, আলফা আর 1/α করলে আলফা আলফা কেটে 1 হবে, সেই জন্য আমরা আলফা গুণিত 1/, এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল সমান আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফল সমান জানি c/a। c/a, সি কত, এখানে সি হচ্ছে k-3 আর এ হচ্ছে 1। ঠিক আছে, তাহলে c/a মানে k-3/1 মানে k-3। এখান থেকে দেখে নাও 1 সমান কাটাকাটি হয়ে গেল, আলফা আলফা কেটে গেল, 1 সমান k-3। তাহলে k-3 সমান 1, কে সমান 1 প্লাস 3, আর কে এর মান তাহলে হচ্ছে 4। এর সঠিক উত্তরটা হবে ডি এরটা। দেখে নাও আমাদের যে সঠিক উত্তরটা হচ্ছে এই যে ডি এরটা। ঠিক আছে, এই ডি এর এই উত্তরটা সঠিক উত্তর। এরপরেরটা দেখো, এক্স মাইনাস 1/x সমান √3/2 হলে এক্স প্লাস 1/x এর মান কত হবে। দেখো এক্স মাইনাস 1/x সমান √3/2 দেওয়া আছে, তাহলে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কী বলবো, এ এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে আমরা সূত্রটা যেটা জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কত না, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি এখানে, দেখে নাও এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এক্স মাইনাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার মানে √3/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স কেটে গেল 4, তাহলে 3/4 বাই প্লাস 4। তাহলে এখানে কত হলো, গুণ করলাম 19/4 হলো। দেখে নাও, এরপর আমরা এক্স প্লাস 1/x যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার থেকে বার করলে এটা রুট হয়ে যাবে, √19/4, তাতে √19/2। এটা হচ্ছে এর উত্তরটা। সঠিক উত্তরটা হচ্ছে এর উত্তরটা, দেখে নাও এই উত্তরটা সঠিক। এরপরে দেখো এবিসি 5-এরটা দেখো, এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র যদি ওবিসি কোণ 35 ডিগ্রি হয়, তবে বিএসি কোণের মান কত হবে। এখানে দেখো বলেই দিয়েছে এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও। ঠিক আছে, আর একটা কি বলা আছে, ও বি সি কোণ সমান 35 ডিগ্রি, ওবিসি কোণ সমান 35 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে বলেছে বি এ সি কোণের মান, বি এ সি কোণ, এই কোণটার মান বার করতে বলেছে, বি এ সি কোণের মান বার করতে বলেছে। তাহলে দেখো ও বি সি কোণ এটা 35 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা এই দেখো এখানে ও আর সি যোগ করে দিয়েছে, আমরা ও সি যোগ করলাম, করার পর এই যে ও বি আর ও সি এই দুটো কি, এগুলো দুটো বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য আমরা লিখছি ও বি সমান ও সি। তাহলে আমার এই কোণটা ও বি সি কোণ কত হচ্ছে 35 ডিগ্রি, তাহলে ও সি বি কোণ সেটা কত হবে, সেটাও হবে 35 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই বাহু সমান এই বাহু হলে এই কোণ সমান এই কোণ হবে, আমরা ওটাই লিখেছি। দেখো ওবিসি কোণ সমান
ওসিবি কোণ সমান কত? 35 ডিগ্রি। এরপর দেখো আমরা বিওসি ত্রিভুজের বিওসি কোণের মান বার করব। তাহলে এই দুটো কোণ তো দেওয়া আছে, 35 প্লাস 35 কত হয়? 70। দুটো যোগ করলে হয় 70। তাহলে আমার গোটা ত্রিভুজটার মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি তুমি 70 ডিগ্রি বাদ দাও তাহলে বিওসি কোণের মান বেরিয়ে যাবে। আমরা সেটাই করেছি। দেখাও, দেখে নাও, বিওসি কোণ সমান কত? 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, সেটা কত বেরোলো? 110 ডিগ্রি। এই যে 110 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটার মান কত বেরোলো? এই কোণটার মান বেরোলো 110। তাহলে এবার দেখো এটা কি কোণ? এটা হচ্ছে অন্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আর এই কোণটা কি কোণ? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক কি জানি? যে বৃত্তস্থ কোণ সমান 2 গুণিত কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে বিএসি কোণ সমান কি হবে? হাফ অফ 110 ডিগ্রি হবে, মানে কেন্দ্রস্থ কোণের হাফ হবে। তাহলে আমরা বিএসি কোণ সমান কি লিখছি? 110/2 সমান 55 ডিগ্রি। এই হচ্ছে 55 ডিগ্রি। এর উত্তরটা হচ্ছে বি এর উত্তরটা, দেখে নাও। এই যে বি এর উত্তরটা, এই উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে 6-এরটা দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস যদি এবিসি কোণ 65 ডিগ্রি হয় আর ডিএসি কোণ যদি 40 ডিগ্রি হয় তবে বিসিডি কোণের মান কত? এখানে দেখো বলেই দিয়েছে যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার এবি ব্যাস, এই যে এবিটা ব্যাস। আর কি বলা হয়েছে দেখো, এবিসি কোণ 65 ডিগ্রি। এই এবিসি কোণের মান হচ্ছে এটা 65 ডিগ্রি। আর ডিএসি কোণ কত হচ্ছে? 40 ডিগ্রি। যে ডিএসি কোণ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বিসিডি কোণের মান কত? বিসিডি মানে বিসিডি, এই যে পুরো কোণটা, এই পুরো কোণটার মান বার করতে হবে। ওকে, দেখো এবি যেহেতু ব্যাস বলেছে, তাহলে এসিবি কোণ কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে এই কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি। এই কোণটা, অনলি এই কোণটা, এই পাশেরটা না, এখান থেকে এই এসিবি যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এর কোণটা হচ্ছে এসিবি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এইটা 90 ডিগ্রি দিয়ে আছে, বার করলাম। আর এই কোণটা বলেই দিয়েছে 65 ডিগ্রি, ঠিক না? তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা তোমরা সবাই বলে দিতে পারবে যে এই একটা ত্রিভুজের 3টে কোণের মানে 180 ডিগ্রি, তা থেকে 90 আর 65 যদি বাদ দিয়ে দাও তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। তাহলে আমরা সেটাই করেছি, দেখে নাও। এসিবি কোণ তো অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি কোণ 90 ডিগ্রি, তাই এসিবি কোণ কী কোণ? 90 ডিগ্রি হচ্ছে। আর বিএসি কোণ কত হবে তাহলে? বিএসি কোণ, এই যে ক্রস চিহ্ন যেটা দিয়েছি, সেই কোণটা হচ্ছে 180 থেকে এই 90 আর 65 বাদ দিতে হবে। সেটাই আমরা করেছি। 180 থেকে এই 90 আর 65 বাদ দিয়েছি, মানে বিয়োগ করলে আমার দাঁড়াচ্ছে 25 ডিগ্রি। এইটা হচ্ছে 25 ডিগ্রি। তাহলে এই কোণটা কত বেরোলো? এই কোণটা আমার বেরোলো 25 ডিগ্রি। ওকে, এই যে এই কস চিহ্ন দেওয়া যে কোণটা 25 ডিগ্রি বেরোলো। তাহলে এটা 40 ডিগ্রি আর এটা 25 ডিগ্রি। তাহলে কত হয়? এই দুটো কোণ মিলে হচ্ছে, যোগ করে দাও, ডিএসি কোণ কত হচ্ছে তাহলে? সরি, ডিএসি কোণ বলছি, এটা বিএডি কোণ, এই পুরো কোণটা বিএডি কোণ কত হচ্ছে? বিএডি কোণ হচ্ছে 40 প্লাস 25 কত হচ্ছে? 65 ডিগ্রি। এরপর এই যে এই কোণটা আর এই কোণটা মিলে কি হয়? আমরা বৃত্তস্থ চতুর্ভুজের
আমরা কি বলেছি, বৃত্তস্থ চতুর্ভুজের দুটো কোণের মান সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এই কোণটা যদি বাদ দিয়ে দাও তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। তাহলে দেখো বিসিডি কোণের মান কত বেরোবে, বিসিডি কোণের মান বেরোচ্ছে, দেখে নাও, এই যে বিসিডি কোণ সমান হচ্ছে 180 বিযুক্ত 65, তাহলে এটা বেরোলো 115 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পারছো। এটা সি এর উত্তরটা হচ্ছে, এই যে সি এর উত্তরটা দেখে না 115 ডিগ্রি। এরপর 2 দাগের একটা দেখো, বার্ষিক সরল সুদের হার 4%-এর পরিবর্তে 3.34% হলে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে যায়, তবে অমলবাবুর বার্ষিক আয় কত? এটা এর আগেও আমরা করেছি। ফার্স্টে আমরা কিভাবে করব দেখো, I1 সমান বার করে নেব। I1 সমান যখন 4% ছিল তখন আমার সুদটা কত বেরোবে, তখন I1 সমান পি, আমার আসলটা তো পি দেওয়াই আছে, আর 4% PRT/100, 1 বছরের কেস, তাই জন্য পি আর এর মান হচ্ছে 4% দেওয়া আছে ইন্টু 1 বছরের জন্য বাই 100, সেটা আমার বেরোলো কত, 4P/100। এরপর দেখো I2 সমান কী বার করবো, এটা যেটা বলেছে 3.3/4% বলেছে, মানে 4×3=12, 13×14, 15/4। এখানে দেখো I2 সমান হচ্ছে কি পি ইন্টু ওই একই ব্যাপার, PRT/100, এই সূত্র বসিয়ে পি আর এর মান কত হচ্ছে 15/4, উপরে 15, নিচে 4 লিখেছি, ইন্টু 1 বছরের কেস, সময়টা হচ্ছে 1 বছর, ইন্টু 100, তাহলে কত হচ্ছে 15P/100। এই হলো। তাহলে আমার এটা কত হচ্ছে, I1 মাইনাস I2 সমান কত হচ্ছে, এইটা বিযুক্ত এইটা বলেছে না যে 60 টাকা, এই যে বলেছে কমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলে, তাই না, এই জন্য I1 মাইনাস I2 সমান কত হচ্ছে 4P/100 মাইনাস 15P/400। তাহলে দেখে নাও, ষাট সমান কত হচ্ছে, P/100 কমন নিয়ে নিয়েছি, এখান থেকে P/100 কমন নিয়ে নিয়েছি, তাহলে 4 মাইনাস 15/4 হয়েছে। এরপর তাহলে 60 সমান কত হচ্ছে, P/100 ইন্টু 1/4, 4×4=16 মাইনাস 15, মানে 1/4 হচ্ছে, তাহলে পি সমান বেরোচ্ছে 24,000, পি সমান বেরোচ্ছে 24,000। ওই জন্য আমরা বলে দিচ্ছি কি, বার্ষিক আয় 24,000 টাকা। ঠিক আছে, বার্ষিক আয় কত, 24,000 টাকা। এরপর 2 দাগের 2টা দেখো, x/y সমান a+2/a-2 হলে প্রমাণ করো x² মাইনাস y² x² প্লাস y² সমান 4a/a²+4। তাহলে এখানে দেখে নাও, আমার বলাই আছে x/y সমান কত, a+2/a-2, তাহলে আমরা এইটাকে বার করতে হবে, x² প্লাস y² x² মাইনাস y² প্লাস y², এটা বার করতে হবে। তাহলে আমরা যেহেতু দেখো x² দিয়ে আছে, এটাকে আমরা স্কোয়ার আছে না, x² ফর্মে আমরা কি করব, এটাকে উভয় পক্ষকে বর্গ করে নাও, তাহলে বর্গ করে দিলাম x²/y² সমান a+2 এর হোল স্কোয়ার বাই a-2 এর হোল স্কোয়ার। এরপর কি করলাম, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া, উপরেরটা x² প্লাস y² বাই x² মাইনাস y², আগে এটাকে একটু ভেঙে নিচ্ছি, a+b এর হোল স্কোয়ারের সূত্র a² প্লাস 4a+4 i² মাইনাস 4a+4। এবার আমরা এটাকে যোগভাগ প্রক্রিয়া করছি, এটা যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে করলে কি হবে, লবযুক্ত হর বাই লব মাইনাস হর করে দিলাম, x² প্লাস y² বাই x² মাইনাস y² সমান, এখানেও ঠিক লবযুক্ত হর বাই লব বিযুক্ত হর, তাহলে কাটাকাটি করলে দেখা যাবে 2a প্লাস 8, এই যে বাই 8 আসছে, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, a² প্লাস 4/8, তাহলে কাটাকাটি করছি, করলে দেখো a² প্লাস 4/4, কিন্তু আমাকে বলা হয়েছে x² মাইনাস y² বাই, মানে
একটু উল্টে দেওয়া হয়েছে জাস্ট, তাহলে মাইনাসটা উপরে আছে, তাহলে আমরা এটাকে উল্টে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a/, স্কোয়ার প্লাস 4। এটা হচ্ছে প্রমাণ করতে বলেছিল, এই জন্য আমরা প্রমাণিত লিখলাম, প্রুভড। এবার দেখো 3-এর দাগেরটা, ও কেন্দ্রীয় কোনো বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা যার দৈর্ঘ্য সমান। এটা খেয়াল রাখবে, এ বি সিডি জ্যা যার দৈর্ঘ্য সমান। এ ও বি কোণ সমান 60 ডিগ্রি, সিডি সমান 6 সেন্টিমিটার। তাহলে বলেছে জ্যা দুটো সমান, তাহলে সিডি যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এবিটা কত হবে? এবিটাও হবে কিন্তু 6 সেন্টিমিটার। তার মানে এবি এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, সিডির দৈর্ঘ্যও 6 সেন্টিমিটার। আর এ ও বি কোণ 60 ডিগ্রি দেওয়া হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। ওকে, এখানে দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, তার দুটো জ্যা, এই একটা এবি একটা জ্যা আর এই সিডি একটা জ্যা। বলেইছি সিডির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? 6 সেন্টিমিটার। আবার দেখো ও এ আর ও বি যোগ করে দিলাম, ও এ আর ও বি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই দুটো বাহু সমান, তার মানে এই দুটো কোণ সমান হবে। এই জন্য লিখেছি ও এ সমান ও বি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বলে সমান। তাহলে ও এ বি কোণ সমান কি? ও বি এ কোণ। তাহলে ও এ বি কোণ সমান ও বি এ কোণ। এবং এই প্রত্যেকটা কোণের মান কত হচ্ছে না, একটা ত্রিভুজের 3টে কোণের মান কত হচ্ছে? 180 ডিগ্রি। ঠিক আছে, তা থেকে যে মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে মাইনাস 60 ডিগ্রি। তাহলে এক একটা কোণের মান কত না, বাই 2, 2 দিয়ে ভাগ করে দিলে আমার বেরিয়ে যাচ্ছে। তাহলে 120/60। তার মানে এই কোণটাও 60 ডিগ্রি হচ্ছে, এই কোণটাও 60 ডিগ্রি হচ্ছে, আর এই কোণটাও 60 ডিগ্রি হচ্ছে। তাহলে এই 3টে কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজটাকে কি বলবো? সমবাহু ত্রিভুজ বলবো। ও এ বি ত্রিভুজ কি হবে? সমবাহু ত্রিভুজ। ওই জন্য বলছি ও এ বি ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এইগুলোর ব্যাসার্ধ কত? ও এ আর ও বি, এইটা ব্যাসার্ধ। তাহলে এ বি সমান ও এ সমান ও বি, এই তিনটেই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান বলা হয়েছে বলে আমরা এটা বলছি কি, এ বি সমান ও এ সমান ও বি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বেরিয়ে গেল? বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার বেরিয়ে গেল। এটাই হচ্ছে সঠিক। দেখো 4-একটা, দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এই যে এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটাতে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এবি বৃত্তের ব্যাস, এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস। এ ও ডি কোণ, এ ও, এই যে এ ও ডি কোণ মানে এই কোণটা 140 ডিগ্রি দেওয়া আছে। এ ও ডি কোণ কত হচ্ছে? 140 ডিগ্রি। আর সি এ বি কোণ, সি এ বি কোণ, ঠিক আছে, এই যে সি এ বি কোণ, এটা হচ্ছে 50 ডিগ্রি। তবে বিই কোণের মান কত বার করতে হচ্ছে? বিই কোণ এর মান বার করতে বলেছে। এখানে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এই যে ছবিটা আমি এঁকেছি, এই কোণটা বলেই দিয়েছে 140 ডিগ্রি, এই কোণটা বলে দিয়েছে 50 ডিগ্রি। আমাকে বার করতে হবে কোনটা? এই কোণটা বার করতে হবে। এই যে বিই কোণ, এই কোণটা বার করতে হবে। এখানে দেখো এই যে এই কোণটা, এই কোণটা, এটি কোণটা কি? কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। এই কোণটা বার করতে হবে। তাহলে এটা 140 দেওয়া হলে পুরোটা হচ্ছে 160, এই 360। তাহলে এইটা যদি 140 হয়, তাহলে এইখান থেকে এই কোণটা, মানে এইখান থেকে এই কোণটা হচ্ছে কত? এটাকে লিখতে হবে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। এইভাবে লিখতে হবে কিন্তু, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এ ও ডি কোণ, এ ও ডি কোণ সমান 360 মাইনাস 140, এটা বেরোলো 220। তাহলে এই কোণটা কত বেরোলো? 220 ডিগ্রি। ওকে, এটা যদি 220 ডিগ্রি হয়, এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এই কোণটা কত বেরোবে? এই কোণটা হচ্ছে, আমরা কি জানি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে আমরা এসিডি কোণ কত বার করছি? এসিডি কোণ
সমান কত হবে? 220-কে 2 দিয়ে ভাগ করতে হবে, তবে অর্ধেক হবে। তাহলে 220-কে 2 দিয়ে ভাগ করলে কত, কাটাকাটি করলে কত হচ্ছে? 110 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে আমার 110 ডিগ্রি। ঠিক আছে, এরপর দেখো এই কোণটা তুমি জেনে গেছো, এই কোণটা জেনে গেছো, এই কোণটা জেনে গেছো। ঠিক আছে, তাহলে আমার এই কোণটার মান কত হবে? সরি, দেখো আমার এ ই সি ত্রিভুজ, এবার আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এ ই সি ত্রিভুজ। এই ত্রিভুজটার এই কোণটার মান আমরা 50 ডিগ্রি পেয়ে গেছি, এই কোণটার মান আমরা 110 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে এই কোণটার মান কত হবে? কারণ আমরা জানি কি তিনটে কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? না এই দুটো কোণ 180 থেকে এই দুটো কোণের মান বাদ দিলেই হয়ে যাবে। তাহলে এই সি কোণ সমান আমরা লিখছি 180 বিযুক্ত 110 যুক্ত 50 সমান কত হচ্ছে? 180 থেকে 160 বাদ দিলে 20 ডিগ্রি। তাহলে এই সি কোণ সমানই তো হচ্ছে এই যে এ ই সি কোণ সমান আমরা লিখতে পারি কি বিইডি কোণ। সেই জন্য আমরা বলছি, অর্থাৎ বিইডি কোণ সমান কত হচ্ছে? বিইডি কোণ হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, বিইডি কোণ সমান হচ্ছে কত? 20 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এই 5-এর দাগের অঙ্কটা দেখো, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রকে একটি লম্ববৃত্তাকার চোঙে পরিণত করা হলো। চোঙের আয়তন নির্ণয় করো। দেখে নাও, এই যে একটা বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। আর এদিকে প্রস্থটা কত? দৈর্ঘ্যটাও 6, প্রস্থটাও 6। তাহলে এইটাকে যদি তুমি একটা কাগজ ভাবো, এই কাগজটাকে তুমি মুড়ে এরকম একটা চোঙ তৈরি করলে, ঠিক আছে, এরকম একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করলে, তাহলে বাহুটা দেখো, এই বাহু বলছি, হাইটটা 6 সেন্টিমিটার, এটা উচ্চতাটা 6ই রয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে আর এই পুরো বর্গক্ষেত্রের এই যে এই উপরের যে বাহুটা 6, এটা কিন্তু দেখো এটা কি হয়েছে? এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের মুখের পরিধি হয়েছে, পরিসীমা। সেই পরিধি সমান কত হচ্ছে? 2πr সমান কত হচ্ছে? 6 সেন্টিমিটার। বুঝে গেল? তার মানে আমার এই বর্গক্ষেত্রের যে বাহুটা, সেটা চোঙের পরিধিতে পরিণত হয়েছে, আর এই যে এই এদিকের যে প্রস্থটা মানে 6টা, এটা এর উচ্চতাতে পরিণত হয়েছে। তাহলে এখান থেকে আমরা 6 কী বার করবো? 2πr সমান 6 সেন্টিমিটার। তাহলে 8টা হচ্ছে এই যেটা ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ। তাহলে আর সমান হচ্ছে কত? না 6/2π। কাটাকাটি করলাম, 2 3 6 বাই 2 3 6, এই যে 3/π। আর এটা হাইটটা 6 সেন্টিমিটার লিখে দিয়েছি, দেখে নাও, হাইটটা লিখেছি 6 সেন্টিমিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা আয়তন কি করে বার করব? চোঙের আয়তন কি লিখবে? চোঙের আয়তন বার করতে বলেছে πr²h। পাই আর এর মান কত? 3/π, তার হোল স্কোয়ার ইন্টু এইচ। দেখো পাই ইন্টু 9/π² ইন্টু 6 সমান হচ্ছে 54/π। এই যে এখানে 54/π, পায়ের মান বোস করে দিয়েছে 54 গুণিত 7/2 হয়েছে, গুণ করলে 378/22। একে ভাগ করে আসছে 17.18। এটা কিন্তু হবে ঘন সেন্টিমিটার, মনে রাখবে, ঘন সেন্টিমিটার। 17.18 ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে।